ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আপনাদের যাদের গাছে লিচু ফেটে যাচ্ছে, এই যে দেখেন এরকমভাবে, ভিডিওটা আজকে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। লিচু হচ্ছে খুবই জনপ্রিয়, গ্রীষ্মকালীন জনপ্রিয় এবং সুস্বাদু একটি ফল। এটা টক জাতীয় ফল হওয়ায় অনেকের ম্যাক্সিমাম মানুষের এটা প্রিয় ফলের তালিকায় থাকে। লিচু এখন পাকা শুরু হচ্ছে এবং লিচু সেই সাথে ফেটে যাওয়া শুরু হচ্ছে একসাথে। প্রথমত হচ্ছে লিচু কেন ফাটে? লিচু ফাটার বেশ কিছু কারণ তো অবশ্যই আছে। সেটা হচ্ছে ম্যাক্সিমাম লিচু ফাটে হচ্ছে অপুষ্টির কারণে। এই দেখেন, যে লিচুগুলো ফাটবে আপনি দেখতে পাবেন সেই লিচুগুলোর কি গুস্ত অনেক বেশি, কিন্তু চামড়াটা টাইট হয়ে রয়েছে। এটাকে আমি সুন্দরভাবে ব্যাখ্যা করি। পর্যাপ্ত পরিমাণ পানি দেন নাই। লিচুর ফুল আসার গুটি হওয়ার পর থেকে আপনি কোনো পানি সেচ দেন নাই। হঠাৎ বৃষ্টি হইলো, এ দেখেন বৃষ্টি হয়েছে, হঠাৎ বৃষ্টি হইলো, একসাথে প্রচুর পরিমাণে পানি পাইলো, কিন্তু চামড়াটা সেই শক্তই রয়ে গেল, চামড়াটা নরম হয় নাই। ধীরস্থিরে পানি না দেওয়ার কারণে ধীরে ধীরে বৃদ্ধি পায় না, হঠাৎ করে বৃদ্ধি পাইছে, চামড়াটা সেই আগের মতোই শক্ত থাকায় হঠাৎ কুশ বৃদ্ধি পাওয়াতে চামড়াটা ফেটে কুশটা বাহিরে চলে আসে। তো আমার গাছে কিন্তু খুব বেশি লিচু ফাটে না। এই যে এইখানে একটা ফাটছে, ওইখানে আরেকটা দেখালাম যে ফাটছে, আর দেখেন এখানে ফাটা লিচু, এই দেখেন আরেকটা লিচু ফাটা আছে। তো এই লিচুগুলো কেন ফাটছে কারণটা তো আপনাকে আমি বোঝাইতে পারছি। এটা হচ্ছে কারণ, তারপরে মাটিতে বিভিন্ন রকম খাবারের অভাবেও লিচু ফেটে যায়। খাবার যদি আপনি নিয়মিতভাবে দিতে থাকেন তাহলে লিচু ফাটবে না, এটা 100% কারেন্ট। আমি পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে পারি না, যার ফলে আমার কাছে কিছু কিছু লিচু ফাটছে। আর এইগুলো আলহামদুলিল্লাহ ভালো পাইকা গেছে প্রায়, কিন্তু ফাটে নাইকা, মানে ফাটে নেই। তো এখন কি ওষুধ দিব? আমি কি ওষুধ দিছি? প্রথমত হচ্ছে লিচু না ফাটার জন্য আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে মিরাকুলান। মিরাকুলান কিভাবে কাজ করবে? মিরাকলানের কাজটা কি? মিরাকলানের কাজটা হচ্ছে এই যে লিচুর চামড়াটা আছে, এই চামড়াটাকে পাতলা করবে, মানে চামড়াটা যেন দ্রুত কুশ বৃদ্ধির সাথে সাথে যেন চামড়াটা মসৃণ হয়, নরম হয়, মানে চামড়াটা যেন বৃদ্ধি পায়। যার ফলে কী হবে, কুশটা জায়গা পাবে ভিতরে এবং চামড়াটা ফাটবে না। আর হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানি সেচ দিতে হবে। আমি দিয়েছি পানি সেচ, কিন্তু পর্যাপ্ত পরিমাণে দিতে পারি নাই বেঁধে আমার কাছে কিছু কিছু লিচু ফাটছে। আর এক্স্যাক্টলি কিছু লিচু ফাটবেই, মানে 1-2টা লিচু ফাটবেই। মনে করেন টুকটাক লিচু ফাটবে, আমারটা বলা হয় না, আমারটাকে কেউ বলবে না যে লিচু ফাটছে, কারণ হঠাৎ 1-2টা। তো এখন আপনি লিচু ফাটা রোধের জন্য মিরাকুলান স্প্রে করেন, আজকে স্প্রে করে দিন এখনই বাজার, মানে এখন আজকে তো ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা দেখাই বাজার থেকে গিয়ে মিরাকুলান নিয়ে আসেন, মিরাকুলান এনে স্প্রে করেন। যে কখন স্প্রে করতে হবে? 3টার পরে স্প্রে করবেন। আর হচ্ছে সুন্দরভাবে লিচুটা ভিজিয়ে দিবেন। আর পরিমাণটা হচ্ছে, মিরাকুলাম তো লেখা আছে প্রতি 10 লিটারের জন্য 4 মিলি থেকে শুরু করে 10 মিলি পর্যন্ত দেওয়া যায়। আপনি চেষ্টা করবেন কি প্রতি 10 লিটারের জন্য 6 থেকে 7 মিলি দেওয়ার জন্য, এর বেশি দিয়েন না, কারণ মিরাকুলামটা লিচুতে একটু কম দেওয়াই বেটার। আর কি আপনি একটু কমই দিলেন, আমি যেটা দিচ্ছি আর কি, আপনি 4 থেকে শুরু করে 10 মিলি পর্যন্ত দিতে পারবেন প্রতি 10 লিটারে, মানে প্রতি 10 লিটারে 4 মিলি থেকে শুরু করে 10 মিলি পর্যন্ত দিতে পারবেন। এটা ওষুধের গায়ে লেখা আছে। আমি দিয়েছি হচ্ছে 6 থেকে 7 মিলির মতো করে আর কি প্রতি 10 লিটারের জন্য। তো আপনিও চাইলে এভাবে দিতে পারেন, দিয়ে স্প্রে করে দেন। আশা করি 24 ঘন্টার ভিতরে লিচু ফাটা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন হচ্ছে আল্লাহ ভরসা আর কি, মানে আপনি ওষুধটা দিলেন, আল্লাহর উপর আস্থা রেখা ওষুধে কাজ হবে ইনশাআল্লাহ। ভিডিওটা এই অবধি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। আর আমার লিচু বাগান আছে বিধায় আমি তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি, আপনারা জানেন যে আমি ফেক তথ্য দেই না। সকলকে অসংখ্য ধন্যবাদ।